টাকা দিই। এটা কি করছো তুমি? এখন আমি আম্মুকে কিভাবে টাকা দিব বলো? এই, কি তুমি বই পাইছো? বই খাবো না? এভাবে খাবো না কে? দেখতেছো আমি ঘুমাচ্ছি। কি সমস্যা? বলো। তোমাকে একটা কথা বলতে আসছি। কথাগুলো বলার সময় পেলে না তুমি? আমি ঘুমাচ্ছি দেখতেছো, তারপরে তুমি আমাকে ডাকতেছো। তুমি রাগ করতেছো কেন? বলো, কি বলবো বলো। আসলে মা ফোন করছিল, মা নাকি খুব অসুস্থ, কিছু টাকা লাগবে যে। কিছু টাকা লাগবে যে মানে? আমি এখন আর টাকা পয়সা দিতে পারবো না, অনেক দিচ্ছি। এভাবে কেন বলতেছো? মায়ের কি আর কেউ আছে দেখার জন্য বলো? সব সময় তো আমিই দিই, ওনাকে আর কেউ দেয় নাকি? হ্যাঁ, আমি কি বলছি তুমি দাও না? এখন সে তো খুবই অসুস্থ, বিশ্বাস করো, মা কথা বলতে পারতেছে না। আর এত অসুস্থ হয় কেন তোমার মা? আমি কিছু বুঝলাম না। প্রতি মাসে 4,000 5,000 টাকা দিচ্ছি, তারপরেও কিছু ভালো হচ্ছে না তোমার মা। আসলে বৃদ্ধ মানুষ, ও অসুস্থতা কি কাউকে বলে আসে বলো? সরো এখান থেকে, সরো, আমি ঘুমাবো। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, এমনিতে মাথা নষ্ট করে দিও না, যাও। আমি দিতে পারবো না টাকা, আমার কাছে কোনো টাকা নাই। হায় আল্লাহ, এখন আমি কি করি? মা যে এতটা অসুস্থ, মা কথাও বলতে পারতেছে না। তার কাছে গেলাম, সেও রেগে মেগে একাকার হয়ে আছে। অন্তত একটু বুঝলো না মা এতটা অসুস্থ, আমি কেন তার কাছে গেছি। এখন আমি কি করব? কোথায় এত টাকা পাবো? আমার কাছে নাই 1 টাকা। এখন আমি 3,000 টাকা কোথায় থেকে দিব? আমি বুঝতে পারতেছি না। একবার যে ভাবিকে শাড়ির কথা বলছিলাম, ভাবিকে একটা ফোন দিয়ে দেখি। এখন তো আমার কোনো রাস্তা নেই আর। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি একটা বিপদে পড়ে ফোন দিছি ভাবি। ভাবি কি হয়েছে আপনার? কি সমস্যা? ভাবি, ওই যে আপনাকে শাড়ির কথা বলছিলাম, ওই যে আমার বিয়ের শাড়ির কথা। বিক্রি করবেন বলছেন এটা না? হ্যাঁ হ্যাঁ ভাবি। আচ্ছা বলেন ভাবি কি করতে হবে? ভাবি, আপনি নিবেন বলছিলেন যে, আপনি কি শাড়িটা নিবেন? নিতে তো চাই ভাবি, আপনি কিন্তু অনেক দাম বলছেন। ভাবি, আমি তো অতটা দাম বলি নাই, কারণ শাড়িটার দাম অনেক। আপনাকে তো আমি মাত্র 6,000 টাকা বলছি। ভাবি আমি 6,000 টাকা পারবো না, 3,000 টাকা হলে আমি নিব। ভাবি, 3,000 টাকায় হবে না ভাবি। 3,000 হলে ভাবি আমাকে বলিয়েন। ভাবি, একটা কাজ করেন, আমাকে 6,000 টাকা দেন। ভাবি 6,000 টাকা আমার কাছে নাই, 3,000 টাকাই আছে। ভাবি, আসলে আমি একটু বিপদে আছি। না হয় মানুষে কি বিয়ের শাড়ি বিক্রি করে দেয়? পারবেন না ভাবি? না ভাবি হবে না। আচ্ছা ভাবি, আপনার ছেলেকে পাঠিয়ে দেন ভাবি। আসলে ভাবি, আমি খুব বিপদে আছি। আচ্ছা ভাবি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি পাঠান ভাবি। আসলে টাকাটা আমার খুব এমার্জেন্সি দরকার ভাবি। ঠিক আছে ভাবি পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমার বিয়ের শাড়িটাই বিক্রি করে দেওয়া লাগতেছে আমার। এটা আমার একটা স্মৃতি। যাই হোক, শাড়িটা বিক্রি করে দিয়েও যদি অন্তত আমার মাটা সুস্থ হয়, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। মা কি জন্য পাঠাইছিল আন্টির কাছে? এখন আন্টি তো নাই এখানে, কি ভিতরে আছে কিনা? আন্টি, আন্টি। জি বাবা, তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা আন্টি। বাবা, তোমার আম্মু তোমাকে টাকা দিছে? হ্যাঁ আন্টি দিছে, কিন্তু কি জন্য দিছে জানি না। আচ্ছা বাবা, তুমি বসো, আন্টি একটু আসি। আচ্ছা আন্টি। বসো। আল্লাহ, লাস্ট পর্যন্ত আমার বিয়ের শাড়িটাই বিক্রি করে দেওয়া লাগতেছে আমার। যাই হোক, কিছু তো করার নাই আর।
বাবা, জি তোমাকে আন্টি। আসতে বলছিলাম যে আসলে এই শাড়িটার জন্য। তো কি হয়েছে গো আন্টি? এটা কিছু হয় না বাবা, তোমার আম্মু সব জানে। এই শাড়িটা তোমার আম্মুকে দিয়ে দিছি। হ্যাঁ এটা তুমি নিয়ে যাবা, হ্যাঁ। আম্মুকে দিবা, আর টাকাগুলো আন্টিকে দাও। এই জিনিসটা নিয়ে যাও, তোমার আম্মুকে দিও। কিরে, রিয়া ওর হাতে এটা কি দিচ্ছে? শাড়ি মনে হচ্ছে। আজব ব্যাপার। জানেন। রিয়া। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এটা কি শাড়ি না? আর তোমার হাতে টাকা কেন? আসলে শাড়িটা আমি বিক্রি করে দিছি। কি? শাড়িটা বিক্রি করে দিছি আমি। শাড়ি বিক্রি করে দিছো মানে? তুমি হ্যাঁ, কার থেকে জিজ্ঞেস করছো তুমি শাড়ি বিক্রি করতেছো? আসলে শাড়িটা আমি বিক্রি করে দিছি শুধু আম্মুর জন্য। আম্মু আসলে খুবই অসুস্থ। তোমার আম্মু এতটা অসুস্থ তুমি আমাকে বলতে পারতো তো? তুমি তাই বলে কি শাড়িটা বিক্রি করে দিবে? কি করব বলো? এটা না আমাদের বিয়ের শাড়ি। হ্যাঁ, তাহলে তুমি কি জন্য বিক্রি করতেছো এটা? তোমাকে বলছি না, তোমাকে তো আমি ফার্স্ট বলতেই গেছি যে আমার আম্মু খুবই অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা ওকে দাও। বা ওকে দাও, টাকাটা দাও। টাকাটা কিন্তু আমার এমার্জেন্সি প্রয়োজন। বলতেছি তুমি টাকাটা দাও। আচ্ছা বাবু, তুমি যাও। তোমার আম্মুর সাথে আমি পরে কথা বলবো, ঠিক আছে? বলবা আঙ্কেল ফোন দিবে বলছে আপনাকে। যাও। আচ্ছা আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার আম্মুর সাথে আমি কথা বলবো রাতে, কেমন? আচ্ছা আঙ্কেল। এটা তুমি কি করলা? কি করলাম মানে? আসলে তুমি কি কাজটা ঠিক করছো? এই যে তুমি শাড়িটা রেখে দিয়ে টাকাগুলো নিয়ে গেছে, এখন তো আমার টাকাটা এতই এমার্জেন্সি প্রয়োজন, তোমাকে আমি বলে বোঝাতে পারতেছি না। আর তুমি কেন টাকাটা দিয়ে দিলা বলো? এই, তুমি কি পাগল হয়ে গেলে? এটা আমাদের বিয়ের শাড়ি আর তুমি এটা বিক্রি করে দিচ্ছ। আমাদের স্মৃতি হিসেবে শুধু এটাই আছে বিয়ের। তুমি এই শাড়িটা বিক্রি করে দিচ্ছ? এই, বিক্রি করে দিব না? তোমার কাছে তো আমি গেছিলাম, আর তুমি বলতেছো আমি এত টাকা দিতে পারবো না, এটা সেটা। আমি সবসময় টাকা দিই। এটা কি করছো তুমি? এখন আমি আম্মুকে কিভাবে টাকা দিব বলো? আচ্ছা শোনো, তুমি যে আমাকে হুট করে যে ডাকতে গেছিলে তখন আমি ঘুমাইছিলাম। আসলে তখন আমার মাথার মেজাজটা ভালো ছিল না। তাই তোমার সাথে আমি এইভাবে রাগ করে কথা বলতেছি। আর আমি তো অনেক দিন ধরে চিন্তা করতেছি যে মা একটা অসুস্থ, এতটা অসুস্থ এটা বলার বাইরে। তোমাকে আমি অনেক বুঝিয়েও বলতে চাইছিলাম, তুমি এভাবে যে রেগে আসো, আর তোমাকে আমি বলার সাহসটা পাই নাই। আসলে আমি সারা রাত অফিসে কাজ করছি তো, সেই কারণে আমার খুবই ঘুম চলার ছিল। আর অর্ধেক ঘুমের মধ্যে তুমি গিয়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলে, তাই আমার একটু রাগ হয়েছিল। তাই তোমার সাথে আমি এইভাবে কথা বলছিলাম। আর তোমার আম্মুর সব যাবতীয় চিকিৎসা আমি করতেছি না। হ্যাঁ করো, আমি কি না করো সেটা বলছি? আচ্ছা যাই হোক, আসলে আমারই ভুল ছিল। আমার এইভাবে কথা বলাটা উচিত হয়নি তোমার সাথে। আর তুমি যে টাকার জন্য এইভাবে বিয়ের শাড়িটা শুদ্ধ বিক্রি করে দিবে, আসলে আমার কল্পনার বাইরে ছিল এটা। আচ্ছা যাই হোক, তুমি টেনশন করিও না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার সাথে আমার এভাবে আচরণ করাটা উচিত হয় নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি একটা কাজ করো। ধরো, এখানে টাকা 5,000 টাকা আছে। এটা এমার্জেন্সি পাঠিয়ে দিবে তোমার আম্মুর কাছে, ঠিক আছে? আর আমার আজকে রাত্রে ফিরতে দেরি হবে, আমি এখন অফিসে চলে যাচ্ছি। একটা জিনিস হচ্ছে যে এই টাকাগুলো যদি আগে দিতা এতটা ঝামেলা হতো বলো? হ্যাঁ, এটা তো বুঝতে পারতেছি এখন। আসলে আমারই ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু রাতে সাবধানে থাকিও, কেমন? আমি কিন্তু অফিসের থেকে রাত্রে আসতে পারবো না। মনে হয় আমার একদম সকালে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি এমার্জেন্সি টাকাগুলো মোর কাছে পাঠিয়ে দাও। এখনই দিব। লোকটা যদি আগে বুঝতো, আমার শাড়িটা যে ভাবির কাছে ফোন করে বলতে হতো না।